আমার একজন রুগী আসছে আমার সাথে। সে লাঙে এটা সে প্রথম আমার কাছে কমপ্লেন করছে কি কফ, এর সাথে প্রচুর ফল স্পিরাম ছিল কিছুদিন ধরে, হেমোপ্রেসিস ছিল কিছুদিন ধরে, ফিভার ছিল, চেস্ট পেন ছিল, এর সাথে মেলাই ছিল, উইকনেস ছিল, লস অফ ওয়েট ছিল। প্রথম আমরা হিস্ট্রি নিলাম। হিস্ট্রি কী ছিল, সে আগে প্রেজেন্ট স্টেটমেন্ট ছিল, সে আগে কিছুদিন আগে ভালো ছিল, দিসে ডেভেলপ সাফারিং ছিল, যে সিভিয়ার কফ উইথ প্রপোর্শন অফ কফের স্মল স্পিনিং ফুল স্পিরাম ছিল। এই অকেশনে একটা ছিল স্ক্যান্টি অ্যামাউন্ট অফ ব্লাড ছিল, এর সাথে কমপ্লেন ছিল কি হাই গ্রেড কন্টিনিউয়াস ফিভার ছিল, ফিভার ছিল 104.5 ডিগ্রি সেলসিয়াস, ফিভারের সাথে কিছু চিজ এবং রাইগর ছিল এবং অনেক সুইটিং ছিল। এর সাথে কী ছিল, যেটা প্যারাসিটামল দ্বারা সরে গেছে। পেশেন্টের আবশ্যক ছিল রাইট সাইডের চেস্ট পেন ছিল, যেটা পরবর্তীতে কম্প্রেসিভ ছিল নেচারে, এর সাথে ইন্সপিরেশনে অনেক খারাপ হয়েছে এবং কফিং সময় খারাপ হয়েছে। পরবর্তীতে বাট কোনো রেডিয়েশন হয়নি। লাস্ট কয়েকদিন ধরে সে কী গিয়েছে ম্যালাইস, দুর্বলতা, উইকনেস এবং খাবার রুচি কমে গেছে এবং এর সাথে কোনো ছিল না এবং এবং সবাই কিছু তার 15 কেজি বোর্ডের লস হয়েছে। তার ব্লাড আর বডি টেম্পারেচার নর্মাল ছিল। পাস্টিল নিচে কী ছিল তার সে আগে 6 মাস আগে নিউমোনিয়া তার ছিল, বাট সেখান থেকে সে রিকভারি করছে। জিতে এরকম ছিল না। পার্সোনালি দেখছি যে সে 25 বছর ধরে প্রতিদিনই 25 প্যাকেট করে সিগারেট খেত এবং অ্যালকোহলিকও ছিল। সে সোসিওইকোনমিক দেখা গেলো যে সে একজন ডেলিভার এবং সে বস্তিতে থাকে এবং স্যানিটেশন ব্যবস্থা তার ভালো না। ড্রাগ হিস্ট্রিতে কী ছিল, তার সবসময় লোকাল ফিজিশিয়ান অ্যান্টিবায়োটিক নিয়েছিল, কফ ছিল এবং প্যারাসিটামল ছিল, বাট তার কোনো লাভ হয় নাই। আমরা জেনারেল এক্সামিনেশন করলাম। জেনারেল এক্সামিনেশন করে দেখলাম যে তার পেশেন্টের কিছু টক্সিক এবং ইমিগ্রেট টাইপের ছিল। তারপর তার ক্লাবিং আছে ফিঙ্গার এবং টোতে, তার অ্যানিমিক আছে, তার জন্ডিস আছে, সায়ানোসিস, কোলিনাইকিয়া, লিকোনাইকিয়া এবং অ্যানিমিয়া আছে। থাইরোমেগালি এবং হেপাটোমেগালি নাই, লিম্ফোডেনোপ্যাথি নেই। পালস আছে 110 পার মিনিটে, ব্লাড প্রেশার 110 ছিল, টেম্পারেচার 103 ছিল এবং রেসপিরেটরি ছিল 28। সিটি এক্সামিনেশন করে কী পেলাম আমরা, প্রথম মুভমেন্টে রেস্ট্রিক্টেড পাইছি রাইট সাইড অফ দ্য চেস্টে। এরপর আমার ট্রাকিয়াটা সেন্ট্রালি পজিশন পাইলাম এবং অ্যাপেক্স বিট পাইলাম 15 টেকোস্টাল স্পেসে। ভোকাল ফিমিটাসটা বাড়ছে রাইট সাইড চেস্টে এবং চেস্ট এক্সপ্যানশনটা রিডিউস করছে। পাকাশনোটে আমরা কী পাইলাম, পাকাশনোটে আমরা পাইলাম হলো ডাল পাইলাম রাইট সাইড চেস্ট থেকে ইন্টেকোস্টাল স্পেসে। আবার পরে ডিবার ডানলেস টাকা ছিল 15 টেকোস্টাল স্পেসে, পাকা মিড ক্লাভিকুলার লাইনে, বাট কার্ডিয়াক ডানলেস নর্মাল ছিল। অস্কালশন করে দেখি বেস্ট সাউন্ডটা ইন্টেকোস্টাল স্পেসে পাওয়া গেছে এবং কিছু বোঝাচ্ছিল। ভোকাল রেজোনেন্সটা বাড়ছে এবং কোর্স কম্পিটিশন ছিল রাইট সাইডের লাংস ইন্টেকোস্টাল স্পেসে এবং কগনিটিভ কমে গেছে, বাট অন্য সাইডে কোনো অবনর্মালিটি নাই। এখন সেদিন ফিচার, এখন আমরা সর্বসকাল সে কি ফিচার প্রেজেন্ট করলো, মিস্টার এক্স 25 ইয়ার্স ওল্ড, নর্মোটিভ আছে, নন ডায়াবেটিক, স্মোকার এবং হেলদি, শার্সেগো থেকে, হেলিং ফর এক্স জায়গা থেকে আসছে। প্রথম ছিল সিভিয়ার কফ এবং কফের ফাউল স্মেলিং পুল স্পুরাম ছিল কয়েকদিন ধরে। এর সাথে কী ছিল, কফিস অ্যামাউন্ট অফ ব্ল্যাড ছিল, এর সাথে হাইগ্রেড ফিভার ছিল এবং 104 ডিগ্রি ছিল। তার সাথে ছিল কি চিলিস এবং রাইগর ছিল এবং প্রফিস সোয়েটিং ছিল। এর সাথে কী ছিল, যেটা পরবর্তীতে প্যারাসিটামল দ্বারা সেরে গেছে। এরপর কী ছিল, তার রাইট সাইডে চেস্ট পেইন ছিল, যেটা কম্প্রেসিভ ছিল, এবং স্পেশাল কফিং কারণে বেড়ে গেছে, বা কোনো রেডিয়েশন ছিল না। লাস্ট কিছুদিন ধরে সে মেলাই ছিল, উইকনেস ছিল, অ্যানোরেক্সিয়া ছিল এবং 15 কেজি বডি একটা লস হয়েছিল। প্রথমত সে তার ব্লাড আর বাউল এটা নর্মাল ছিল, তার নিউমোনিয়া ছিল 6 মাস আগে, বাট কমপ্লিট রিকভারি করা সম্ভব হয়েছে। সে কিন্তু 25 বছর ধরে 25 স্টিক সিগারেট খাইতো। এর সাথে লোকাল ফিজিশিয়ানের অ্যান্টিবায়োটিক দ্বারা তার রিমুভ হয়েছিল, কক সিরাপ এবং প্যারাসিটামল দ্বারা রিমুভ করা হয়েছিল, বাট কোনো ইমপ্রুভ নাই। এটা তারপর এখন আমি আমার ডায়াগনোসিসে দেখলাম যে তার ডায়াগনোসিস যা ফিচার, তার রাইট সাইডে লাং একটা অ্যাবসেস আছে। এটা কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হতে পারে, কনসোলিডেশন হতে পারে, ব্রঙ্কোএক্টাসিস, ব্রঙ্কোকাসিস, পালমারি টিবি। এখন লাংসের এখানে কনসোলিডেশন না, কারণ তার হাই টেম্পারেচার এবং টক্সিক ছিল এবং তার কফ ছিল, ফাউল স্মেলিং পুল স্পিরাম ছিল, ক্লাবিং ছিল এবং এর সাথে কনফার্ম করা চেস্ট এক্সরে করা হয়েছে, যেখানে ক্যাভিটিতে আছে আর ফ্লুইড লেভেলে। এখন আমরা যদি ফাইন্ড যদি কনসোলিডেশন কেন হতে পারে, যদি রিজলিউশন স্টেজে থাকে। এখন আমরা এটা কি ব্রঙ্কাইটিস হতে পারে না, হ্যাঁ, কারণ যদি ক্লাবিং থাকে এর সাথে কোর্স ক্রিপিটেশন থাকে, আর কারণ ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে কী থাকে, ক্রিপিটেশন থাকবে, বেসাল এরিয়াতে বেশি পাওয়া যাবে, এবার ফিভার থাকবে না এবং ব্রঙ্কাইটিসের সাথে টক্সিক থাকবে না, এবং সাথে সিস্টেম ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে কী থাকবে, তার প্রচুর পরিমাণে স্পুরাম থাকবে এবং যখন সে ঘুম থেকে উঠবে মর্নিংয়ে। এখন লাংসের জন্য কী করবো, চেস্ট সিবিসি করবো, যেখানে লিকুইড এক্সরে করবো, চেস্টে স্পুটাম করবো এবং ব্রঙ্কোস্কোপি করবো, সিটি স্ক্যান অথবা এমআরআই করবো, ব্লাড সুগার করবো। সিবিসিতে কীভাবে লিউকোসাইটোসিস পাবো, এক্সরে করলে কীভাবে এয়ার ফ্লুইড লেভেল পাবো, স্পুটাম কীভাবে পাবো, গ্রাম স্টেনিং পাবো এবং
ব্রঙ্কোস্কোপি করলে মাস এবং ফরেন বডি পাবো, সিটি স্ক্যান করলে একই পাবো, ব্লাড সুগার। এখন আমরা এর সাথে জানবো তো লাং অ্যাবসেসটা সঙ্গে বিস্তারিত জানবো। লাং অ্যাবসেসটা কি? এটা লোকালাইজড, এটা এরিয়া অফ দ্য সুপারপোজিশন হয়, যেখানে মেনলি কি লাং প্যানক্যামাটা কী করে, প্যানক্যামা ডিস্ট্রাকশন হয়, পরবর্তীতে রেডিওলজিক্যালিতে দেখা যায় যে এক্সরে করলে এয়ার ফ্লুইডে ক্যাভিটি ডেভেলপমেন্ট করে। তারপর লাং অ্যাবসেসের কজ কী? স্পেশালি যদি নেসোফেরেঞ্জিয়াল ওমোফেরেঞ্জিয়াল কন্টেন্ট নেয়, যেটা বমি, এই অ্যানেস্থেশিয়ার কারণে এবং টুথ এক্সট্রাকশন, টনসিলেক্টিভ আনকনসেন্ট্রেশন, অ্যালকোহলিজম এবং অ্যাক্লাসিয়া কার্ডিয়া থাকে। অর্গানিজম থেকে অ্যানারোবিক থাকে। স্পেশালি ইনফেকশন থাকে যেমন স্টেফিলোকোকাস নিউমোনিয়া টাইপ 3, স্টেফিলোকোকাস অরাস, ক্লিপসাইলা নিউমোনিয়া এবং ফাঙ্গাল। এইচআইভি ক্ষেত্রে কী থাকে? নিউমোসিস্টিস এরা ফাইব্রি থাকে, ক্রিপ্টোকক্কাস নিউফর্মাস থাকে এবং রেবিডোকক্কাস একুই থাকে। অ্যাবসেসিয়া ব্রঙ্কিয়াল কার্সিনোমা হয়, এটা ফরেন বডি থাকে। ইনফেকশন কি পালমোনারি ইনফেকশন থাকে যেমন স্টেফিলোকোকাস নিউমোনিয়া, স্টেফিলোকোকাস অরাস, ইনফ্লুয়েঞ্জা থাকে, অ্যানারোবিক থাকে। এটা কি লাং অ্যাবসেস, লিভার অ্যাবসেসের কারণে হতে পারে এবং সাবক্লিনিক অ্যাবসেসের কারণে হতে পারে। হেমোরেজিনাস কেন হতে পারে? ইনফেকশন যদি সেপ্টিক এম্বোলার কারণে হতে পারে, পেলভিক অ্যাবসেসের কারণে হতে পারে এবং সালফানজিলেসের কারণে, রাইট সাইডেড এন্ডোকার্ডিটিস এবং আইবিটাকের কারণে হতে পারে। বাট এখন আমরা জানবো যে লাং অ্যাবসেস কী কী প্রেজেন্ট করবে। ফার্স্টে সিভিয়ার কফ থাকবে, এসব প্রচুর পরিমাণে ফাউল স্মেলিং স্পুরাম থাকবে এবং অ্যানারোবিক থাকবে। হেমোটাইসিস থাকবে, চেস্ট পেইন থাকবে, হাই এবং টেম্পারেচার সিল এবং রাইগর এবং সোয়েটিং থাকবে। ম্যালাজোকনেস এগুলো সব ওয়েট থাকবে। লাং অ্যাবসেসের ফিজিক্যাল ফাইন্ডিং কী পাবো? এটা যদি ডিপসিটেড থাকে লাং প্যানক্যামাতে তাহলে কী হবে? কোনো ফিজিক্যাল ফাইন্ডিং পাওয়া যাবে না। আর এটা এবং কিছু কিছু সার্ভের কাছাকাছি কী পাওয়া যাবে? কনসলিডেশনের ফিচার পাওয়া যাবে। এর সাথে আমরা আর কী পাবো? এরা কিউবিটেশন পাওয়া যেতে পারে, সামটাইমস কী করতে পারে? কনসলিডেশন ক্যাভিটেশন পাওয়া যেতে পারে লাং অ্যাবসেস থাকলে। লাং অ্যাবসেসের কোন কোথায় কমন সাইড হতে পারে? প্রথম লাং অ্যাবসেস লাইট মিডিয়াল লোবে থাকতে পারে। যদি অ্যাসপিরেশনের কারণে হয় তাহলে কী হতে পারে? কমন যেটা অ্যাসপিরেশনের যেখানে অ্যাসপিরেশন সেখানে দিতে পারে। যেমন পেশেন্ট যদি শুয়ে থাকে তাহলে অ্যাবসেস দিতে পারে পোস্টেরিয়র লোয়ার লোবে অথবা সুপিরিয়র সেগমেন্টে লোয়ার লোবে। যদি আপার পজিশনে থাকে তাহলে কম বেসাল সেগমেন্ট হতে পারে। লাং অ্যাবসেস কেন রাশিয়ারে বেশি কমন হয়? কারণ লাং অ্যাবসেস কারণ লাইট মিডিয়াল ব্রঙ্কাইটিসে অবলিকুইটিটা কম থাকে। কারণ লাংসের কমপ্লিকেশন কী হতে পারে? পুরুষ হতে পারে, এম্পায়াম হতে পারে, ব্রঙ্কাইটিস হতে পারে, ভাবসিস সেপ্টিসিস হতে পারে, সেন্ট্রাল অ্যাবসেস হতে পারে, অ্যামাজোলিস হতে পারে। এটা ক্যারেক্টারিস্টিক কী হবে লাং অ্যাবসেসে? লোয়ার সেডিমেন্টেশন হবে, ডেভিনেশন ব্যাকটেরিয়া থাকবে, এটা মিডিল লিখি থাকবে, থিক লিকুইড থাকবে, আবার ফুর্তি থাকবে। এটা কোর্স ক্যাভিটি ইরিটেশন কীভাবে থাকবে? টিউবারকুলোসিস থাকবে, এটা ক্যাভিটি রঙের কার্সিনোমা থাকবে, পালমোনারি ইনফেকশন থাকবে, ফাঙ্গাল ইনফেকশন থাকবে, হিস্টোপ্লাজমা থাকে, ওখানে গ্রানুলোমা থাকবে, রিভার্টেড নোডুল থাকবে এবং কনসলিডেশন থাকবে। মিডিয়াল ক্যাভিটি লেশন কী কী থাকবে? টিউবারকুলোসিস থাকবে, লাং অ্যাবসেস থাকবে, ফাঙ্গাল ইনফেকশন থাকবে, ক্লোস্ট্রাল থাকবে এবং অ্যামিবিয়াসিস থাকবে। এখন আমরা লাং অ্যাবসেসের ক্ষেত্রে মাল্টিপল লাং অ্যাবসেসের কারণটি কী হতে পারে? প্রথম অ্যাসপিরেশন যদি হয় এফেক্টিভ ইনফ্লেমেটরির কারণে হতে পারে, স্টেফিলোকোকাস অরাসের কারণে হতে পারে, ক্লেপসাল ইনফেকশনের কারণে হতে পারে, ফাঙ্গাল ইনফেকশন এবং অ্যামিবিয়াসের কারণে হতে পারে। আমরা লাং অ্যাবসেসের ট্রিটমেন্ট কীভাবে দেবো? প্রথম আমরা স্পুটাম ভরাবো, বড় স্প্রে এবং সিএসের জন্য বড় স্প্রে অ্যান্টিবায়োটিক দেবো, শুরু করবো। অ্যান্টিবায়োটিক দেবো কেন? অ্যাম্পিসিসিলিন দেবো এবং কোমোসিক্লাব দেবো এবং এর সাথে ইরিথ্রোমাইসিন দেবো, সাথে মেট্রোনিডাজল দেবো। সেফেক্সিন দেবো 1 গ্রাম দেবো, আইবিতে শুরু করবো, মেট্রোনিডাজল 500 গ্রাম, আইবি দেবো 8 ঘন্টা পর 5 দিন ধরে দেবো। এটাকে কী দেবো? এটা সেফালোর প্লাস তো মেট্রোনিডাজল দেবো এবং এর সাথে যদি ইমপ্রুভ করে কন্টিনিউ করবো। এর সাথে কী করবো? আমরা অ্যান্টিবায়োটিক দিব সিএস অনুসারে। ট্রিটমেন্ট কী দেবো? কন্টিনিউ করবো 7 সপ্তাহ। পোস্টাল টেনিস্কোপ এবং চেস্ট ফিজিওথেরাপি করবো। যদি মেডিকেল থেরাপি যদি কোনো কাজ না হয় তাহলে পার্কিনসন অ্যাসপিরেশন করবো, সার্জারি করবো এবং কত ট্রিটমেন্টটা করবো। সার্জারি কেন করবো? যদি কোনো ক্লিনিক্যাল রেসপন্স না করে, সার্জারি বাঁচতে থাকে এবং মেশিন হ্যামারেজ এবং হেমোটাইসিস থাকে, তাহলে ক্ষেত্রে আমরা সার্জারিতে যেতে পারি। তাহলে আলোচনা এটুকুই ছিল।